মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবার ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়তে যাচ্ছিল? সাম্প্রতিক এক প্রতিবেদনে ভারতের টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে ইরান নাকি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছিল। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক যোগাযোগ এবং ইউক্রেনের পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর সেই পরিকল্পনা স্থগিত করা হয়। যদি এই দাবি সত্যি হয়ে থাকে তাহলে এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো আন্তর্জাতিক রাজনীতির জন্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। প্রতিবেদন অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরেই ইরান ইউক্রেনের কিছু পদক্ষেপ নিয়ে অসন্তুষ্ট ছিল। তেহরানের অভিযোগ, ইউক্রেন প্রকাশ্যে এমন কিছু অবস্থান নিয়েছে যা ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেছে। বিশেষ করে সাম্প্রতিক কূটনৈতিক মন্তব্য এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ইউক্রেনের অবস্থান নিয়ে ইরানের ভেতরে ক্ষোভ তৈরি হয়। এরপরই ইরানের নিরাপত্তা ও সামরিক মহলে ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় সীমিত পরিসরে ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় বলে প্রতিবেদনের দাবি করা হয়েছে। তবে এখানেই আসে নাটকীয় মোড়। টাইমস অব ইন্ডিয়ার ভাষ্যমতে ইউক্রেন দ্রুত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানের সঙ্গে যোগাযোগ করে। সেখানে তারা জানায় ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই। একই সঙ্গে পূর্বের কিছু বক্তব্য বা অবস্থানের কারণে যদি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকে সে বিষয়েও দুঃখ প্রকাশ করা হয়। এই বার্তা পাওয়ার পর ইরান সম্ভাব্য সামরিক পরিকল্পনা থেকে সরে আসে বলে দাবি করা হয়েছে। তবে এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে। এ পর্যন্ত ইরান ইউক্রেন কিংবা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে এমন কোনো হামলার পরিকল্পনা সত্যি ছিল বা সেটি বাতিল করা হয়েছে। অর্থাৎ পুরো ঘটনাটি এখনও মূলত সংবাদ মাধ্যমের সূত্র নির্ভর দাবি। তাই এটিকে নিশ্চিত ঘটনা হিসেবে নয়, বরং প্রকাশিত প্রতিবেদনের তথ্য হিসেবে দেখা উচিত। তবুও এই খবর আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, কারণ বর্তমান বিশ্বে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। কূটনীতি, তথ্যযুদ্ধ, গোয়েন্দা তৎপরতা এবং আন্তর্জাতিক বার্তা সবকিছুই এখন বড় ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে বর্তমানে ইরান একসঙ্গে একাধিক সংকটের মুখোমুখি। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা, অন্যদিকে পারস্য উপসাগরে নিরাপত্তা সংকট এবং দেশের অভ্যন্তরীণ চাপ। এমন পরিস্থিতিতে ইউক্রেনের বিরুদ্ধে নতুন একটি সামরিক ফ্রন্ট খোলা ইরানের জন্য কৌশলগতভাবে লাভজনক নাও হতে পারে। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাই কিয়েভও কোনোভাবেই নতুন আরেকটি সংঘাতে জড়াতে চাইবে না। এই বাস্তবতা থেকে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যদি সত্যি উত্তেজনা তৈরি হয়ে থাকে তাহলে কূটনৈতিক সমাধানই ছিল উভয় পক্ষের জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ। এই ঘটনাটি আরও একটি বিষয় সামনে নিয়ে এসেছে। বর্তমান বিশ্বে অনেক বড় সংঘাত কখনো প্রকাশ্যে আসে না। পর্দার আড়ালে তৈরি হয় নানা সামরিক পরিকল্পনা, আবার কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সেগুলোর অনেকগুলো শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় না। তাই টাইমস অব ইন্ডিয়ার এই প্রতিবেদন সত্য হোক বা না হোক, এটি আমাদের মনে করিয়ে দেয় আজকের ভূ রাজনীতিতে একটি ফোন কল, একটি কূটনৈতিক বার্তা কিংবা একটি ক্ষমা প্রার্থনাও কখনো কখনো ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি কার্যকর হতে পারে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসলেই কি ইউক্রেনের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিল ইরান, নাকি এটি কেবল গোয়েন্দা সূত্র ভিত্তিক একটি দাবি? এই প্রশ্নের নিশ্চিত উত্তর পাওয়া যাবে তখনই যখন ইরান বা ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হবে। ততদিন পর্যন্ত বিষয়টিকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করাই সবচেয়ে যুক্তিযুক্ত।